ক্রিপ্টো মার্কেটে কোথায় হতে পারে আমাদের বাইং জোন, ক্রিপ্টো মার্কেট কতদূর নামতে পারে, কোথায় যেতে পারে, কিভাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে চারটে কয়েনকে নিয়ে একটু সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। বিশেষ করে সেই চারটি কয়েন হলো বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং গালা কয়েনকে নিয়ে সুন্দর করে অ্যানালাইসিস করব। সাপোর্ট, রেজিস্ট্যান্স, কোন রেজিস্ট্যান্স ভাঙলে আমাদের মার্কেট মুভমেন্ট নিতে পারে, আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের। তো সর্বপ্রথম দেখুন, বিটকয়েনকে যদি বলা যায় বর্তমান সময়ে $65,621 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায় 50.74%। অন্যান্য অল্ট কয়েন, মিন কয়েন যদি বলা যায় কিছু রিকভারি নিয়েছে, কিছু সাধারণত ডাউন ট্রেন্ডে রয়েছে। আজকের দিনে যদি ইথেরিয়াম দেখা যায় 0.64% সাধারণত আপ ট্রেন্ডে চলছে, বিটকয়েন 1.02% আপ ট্রেন্ডে চলছে। তো আমি এর আগেও আপনাদেরকে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি, আপনারা যদি দেখেন প্রিভিয়াস ভিডিওগুলো, সেখানে আমি 60,000 বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট জোন নিয়ে বলেছি, সোলানার ক্ষেত্রে আপনাদের সাপোর্ট জোন বলেছি। ঠিক সেভাবেই কিন্তু মার্কেট সাধারণত সাপোর্টে এসে রিকভারি নিয়েছে। তাহলে মার্কেটে কি হতে পারে দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের আগে একটু দেখিনি, তারপরে ওয়ান ডে এবং উইকলি প্রত্যেকটা টাইম ফ্রেমের আমি একটু আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। দেখুন, বর্তমান সময়ে যদি বিটকয়েনকে 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখা যায়, বিটকয়েন এখনও পর্যন্ত 4 ঘন্টার টাইম ফ্রেমে সাধারণত ডাউন ট্রেন্ডে রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে $60,000 ইজ এ মোস্ট একটা যদি বলা হয় রেজিস্ট্যান্স রয়েছে। যখনই $60,000 আসছে মার্কেট কিন্তু রিকভারি নিচ্ছে। তো আমরা এখনও পর্যন্ত বলতে পারি যে বিটকয়েন $60,000 পর্যন্ত কিন্তু একটা বড় লেভেলের সাপোর্ট রয়েছে। যদি কোনো কারণে বিটকয়েন $60,000 ভাঙে তাহলে আমি সেটাও আগে বলবো। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় $68,000 আশেপাশে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স ধরতে পারি বিটকয়েনের ক্ষেত্রে। যতক্ষণ না বিটকয়েন এই $68,000 রেজিস্ট্যান্সকে খুব ভালো প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ আমরা মার্কেটকে বুলিশ ধরতে পারি না। সাপোর্ট কোথায় রয়েছে? $60,000 আশেপাশে। তাহলে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই 60,000 আর $68,000 মধ্যে আপ অ্যান্ড ডাউন করবে, আমার মনে হয় এই পজিশনগুলোতে সাধারণত ফিউচার ট্রেডটাকে একটু অ্যাভয়েড করা উচিত। কারণ মার্কেট এই জায়গাটাতে আপনি শর্ট নিলেও আপনাকে স্টপ লস হিট করাবে, যদি আপনি লং পজিশনও নেন আপনাকে স্টপ লস হিট করাবে। তো মার্কেটে যে বাউন্ডারিটা আপনাদের দিয়ে দিয়েছি 60,000 থেকে 68,000, এই ব্যারিকেশনের মধ্যেই কিন্তু মার্কেট পাম্প ডাম্প হচ্ছে। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখা যায়, আপনাদের ঠিক ভালো করে দেখবেন, এর দুদিন আগে, তার আগে মার্কেটে কিন্তু 60,000, মার্কেট ক্র্যাশ করার আগেই আমি আপনাদের বলছিলাম যে মার্কেট কিন্তু $60,000 একটা সাপোর্ট রয়েছে। ঠিক তাই হয়েছে, মার্কেট 60,000 থেকে ব্যাক করে গেছে। তাহলে এখানে কি হতে পারে? বর্তমান সময় $65,290 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। ঠিক তাই এখান থেকে যদি বলা যায় বিটকয়েন বর্তমান সময়ে উইক, যদি বলা যায় আজকে উইকেন্ড, রবিবার, তাহলে মার্কেট বর্তমান সময় এটুকু বলতে পারি মার্কেট তেমনভাবে মার্কেটে ভলিউম নেই। এই জন্য মার্কেট কিন্তু টোটালি সাইড বেস, মার্কেটে খুব সামান্য পরিমাণে মুভমেন্ট দেখা যাচ্ছে। তো বিটকয়েনের ক্ষেত্রে 60,000টাকে আমরা এখনও বলতে পারি খুব মেজর সাপোর্ট জোন। এবার যদি আপনারা বলতে পারেন যে দাদা কোনো কারণবশত $60,000 সাপোর্ট জোনকে যদি ভেঙে দেয় তাহলে মার্কেট কত দূর আসতে পারে, রাইট? আমরা তাহলে সেই জায়গাটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন, বিটকয়েন যদি $60,000 সাপোর্টকে ভেঙে দেয় তাহলে আমরা এটা ধরে নিতে পারি বিটকয়েন $55,000 থেকে $56,000 আশেপাশে এসে সাপোর্ট নিতে পারে। কিন্তু এখনও বলছি, যতক্ষণ না $60,000 সাপোর্টকে ভাঙছে ততক্ষণ আমরা এটা বলতে পারি না বিটকয়েন যে সাধারণত অ্যাজ এ $55,000-56,000 আসতে চলেছে। এখনও পর্যন্ত খুব মোস্ট পপুলার সাপোর্ট হচ্ছে $60,000। একটু উইকলি টাইম ফ্রেমটা আমি আপনাদের দেখাবো। উইকলি টাইম ফ্রেমে দেখালে আপনাদের আরও ক্লিয়ার হবে। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে যদি উইকলি প্রিভিয়াস বুল রান 2021 সালে যদি আপনারা বুল রান দেখেন, প্রায় $69,000 $68,000 আশেপাশে বিটকয়েন তার অল টাইম হাই তৈরি করেছিল। বর্তমান সময় 2024 সালে, আজকে 3 বছর বাদে বিটকয়েন তার অল টাইম হাইকে টাচ করেছে। টাচ করার পরে তাহলে এখন বিটকয়েন কী হতে পারে? এখান থেকে ক্র্যাশ হতে পারে। অল টাইম হাইকে তো কারণ দুবার টাচ করেছে, প্রথমবার 67,000 করেছে, দ্বিতীয়বার দেখা যাচ্ছে 68,000 করেছে। 2024 সালে ঠিক তার অল টাইম হাইকে টাচ করে দিয়েছে, প্রায় 70,000কে ছাড়িয়ে গেছে বিটিসি। তাহলে এই জায়গাটাতে দাদা কী হতে পারে? কারণ রেজিস্ট্যান্স হচ্ছে সেলিং জোন উইকলি টাইম ফ্রেমে। দেখুন, এটুকু বলতে পারি উইকলি টাইম ফ্রেমে যদি বিটকয়েন কারেকশন নেয়ও, আমরা $60,000কে মেজর সাপোর্ট লেভেল ভাবতে পারি। কিন্তু যদি কোনো কারণবশত যদি বিটকয়েন এই 60,000 লেভেলকে ভাঙে তাহলে আমরা বলতে পারি যে বিটকয়েন হালভিং আসার আগে যে মার্কেটে কারেকশানটা হওয়া দরকার ছিল সেই কারেকশানটা কিন্তু হবে, কিন্তু সেটাও যদি আসে $55,000 আশেপাশে। তো আমরা এখনও পর্যন্ত বিটকয়েনকে কিন্তু বুলিশ মুভমেন্টেই রয়েছি। যদি আমরা 2024-এর শেষ বা 2025 সালের শেষ পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, যদি স্পটের কথা বলি, ওভারঅল মার্কেট কিন্তু আপনারা জানেন বিভিন্ন ফান্ডামেন্টাল, বিভিন্ন টেকনিক্যাল প্রচুর ইনফরমেশন সাধারণত মার্কেটে রয়েছে, $1.5 থেকে $2 লাখ কিন্তু আশেপাশে পৌঁছতে চলেছে। ইথেরিয়ামকে যদি ভালো করে দেখা যায় 4 ঘন্টার টাইম ফ্রেমে ইথেরিয়াম সাধারণত এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডে রয়েছে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমি লাস্ট সাপোর্ট জোন আপনাদের বলেছিলাম
প্রায় $3,100 $3,000 আশেপাশে ইথেরিয়ামের একটা মোস্ট সাপোর্ট জোন রয়েছে। মার্কেট ঠিক তাই সাপোর্ট জোনে এসে মার্কেট কিন্তু রিকভারি নিয়েছে। সাপোর্ট জোনে এসে রিকভারি নেবার পরে মার্কেট কিন্তু অলরেডি একটা সাইড বেস মুভমেন্ট নিয়েছে। গালা কয়েনকে নিয়ে একটু বলে দিই। গালা কয়েনের ক্ষেত্রে মার্কেটে আমি বলতে পারি একটা ভালো একেবারে জোন রয়েছে। এখানে কি হতে পারে আমি আপনাদের বলতে পারি, গালার ক্ষেত্রে স্পট বাইং, আমি গালা জাস্ট একটা মিন কয়েনের কথা বলছি, তো গালার ক্ষেত্রে আমি বলতে পারি বর্তমান সময় $0.0613 আশেপাশে গালার ভ্যালু চলছে। এই জোনটাতে গালা একটা বাইং জোন ক্রিয়েট করতে চলেছে। তো গালার ক্ষেত্রে এখনও পর্যন্ত আমি বলতে পারি পজিশন খুব ভালো। কি আমি যদি গালাতে যদি ইনভেস্টমেন্ট করি, দেখা যাচ্ছে আমি এই পজিশনে 50% ইনভেস্টমেন্ট করলাম, আমি গালাতে সেকেন্ড আমি ইনভেস্টমেন্ট কোথায় করতে পারি, যদি কোনো কারণবশত গালা কয়েন 55 বা 45 মানে $0.045 আশেপাশে আসে। গালার ক্ষেত্রে আমি বলতে পারি এখনও পর্যন্ত মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে, কিন্তু মার্কেট এখানে একটা সাপোর্ট জোন তৈরি করে এই জায়গায় কিন্তু একটা বাইং জোন ক্রিয়েট করছে। গালার ক্ষেত্রে কিন্তু যদি বলা যায় আমার অ্যানালাইসিসটা একটু অন্যরকম উঠে এসছে। 2023 সালের অক্টোবর মাসে আমি সোলানাকে নিয়ে আপনাদের প্রচুর ভিডিও দিয়েছিলাম যে আজ চাঁদে যেতে চলেছে বা এরকম বহু কিছু, পার্ট 1 আনস্টপেবল, পার্ট 1 পার্ট 2। ঠিক তেমনি যদি বলা যায় গালা কয়েনের সেই 23 অক্টোবরের যে সোলানার চার্ট, অ্যাজ এ আমার কাছে চার্টটা কিন্তু সেই চার্টটাই কিন্তু উঠে আসছে যে সোলানার মতো ওই চার্টটা কিন্তু গালার ক্ষেত্রে বর্তমানে তৈরি হয়ে যায়। আগামী দিনে গালার কিন্তু একটা ভালো বুলিশ মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এটুকু বলতে পারি যারা ইনভেস্টমেন্ট করেন একটু স্ট্র্যাটেজি মেনে বা অ্যানালাইসিস করে এই জায়গাগুলোতে প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট করবেন, রাইট? আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করি। তো বর্তমান সময় যদি বলা যায় গালা কয়েনকে $0.0613 আশেপাশে চলছে। গালা কয়েনে বর্তমান সময় যদি বলা যায় উইকেন্ডের কারণে গালা কয়েনে সেরকমভাবে ভলিউম কিন্তু জেনারেট হচ্ছে না। নেক্সট উইক রয়েছে, পরের মাসে এপ্রিল মাস, যদি বলা যায় এপ্রিল মাসও মার্কেটে আশা করা যাচ্ছে গালা কয়েনের কিন্তু ভালো একটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। তো ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে গালা কয়েন বর্তমান সময় যে পজিশনটায় বিলং করছে, যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়, যদি কোনো কারণে ক্র্যাশও হয়, যদি বলা যায় রিটেস্ট নেয়, তাহলে আমরা 0 পয়েন্ট নিচে যে আমি সাপোর্ট জোনটা আপনাদের ড্রয়িং করে দিয়েছি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $0.045 আশেপাশে গালাকে আমরা দেখতে পারি। এটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, রাইট? কিন্তু গালা কয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমনভাবে যে মার্কেট ক্র্যাশ করছে সেরকম কোনো সিমটম উঠে আসেনি গালার ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, 0.045 ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গালার ক্ষেত্রে এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসেছে। গালাকে যদি অল টাইম হাই উইকলি টাইম ফ্রেমে দেখেন, প্রায় $0.83 আশেপাশে কিন্তু গালার অল টাইম হাই রয়েছে। লং টার্মের যদি ভিশন রাখেন, যদি গালা কয়েনে উইকলি টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করা যায়, আমি এটুকু বলতে পারি তার অল টাইম হাইকে যদি ভাঙে কয়েকশো গুণ রিটার্ন গালা কয়েন সাধারণত দিতে পারে। গালা কয়েনের প্রজেক্ট নিয়ে আমি প্রচুর ভিডিও আপনাদেরকে দিয়েছি, ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন দিয়েছি, এগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। সোলানা একটু আমার নেটের প্রবলেম হচ্ছে, একটু লেট হতে পারে, কাইন্ডলি একটু ধৈর্য ধরে যদি পুরো ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন। দেখুন সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি $175 আশেপাশে সোলানা কিন্তু চলছে। সোলানা বর্তমান সময় রিকভারি নিয়েছে। সোলানাকে নিয়ে আমি গত ভিডিও এবং তার আগে প্রচুর ভিডিও দিয়েছিলাম যে বর্তমান সময় সোলানার কিন্তু একটা সাপোর্ট জোন কিন্তু রয়েছে $170, কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি এটুকু বলতে পারি মার্কেট এখনও পর্যন্ত সোলানা কিন্তু ডাউন ট্রেন্ডেই রয়েছে। এই যে ছোট ছোট ট্রেড যারা করছেন হাই রিস্কি হতে পারে, ছোট ছোট প্রফিট বুক করে নিতে পারেন, রাইট? যে স্টে করে বিশাল লেভেলের রিটার্ন কিন্তু বর্তমান সময়ে মার্কেটে দেবে না। যতক্ষণ মার্কেট তার বাইং জোন ক্রিয়েট না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু সেই ভালো লেভেলের রিকভারি কিন্তু আপনারা দিতে পারবে না। ওয়ান ডে টাইম ফ্রেমে একটু আপনাদের দেখিয়ে দেবো, আমার নেটে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি কয়েকটা কথা বলে দিই, পাশাপাশি কাজ করতে করতে কিছু জিনিস আমি এখানে সোলানাটাকে আমি একটু রিফ্রেশ করে নিই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আমি নতুন করে আমি চার্টটাকে ওপেন করে নিই। তো দেখুন সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি বর্তমান সময় 4 ঘন্টার টাইম ফ্রেমে তো টোটালি ডাউন ট্রেড, কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত বুলিশ রয়েছে। এখনও পর্যন্ত সোলানায় যে বিশাল লেভেলের ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু হ্যাঁ, আমি আপনাদের এটাও বলবো, দেখুন মার্কেটে যদি একটা হেলদি কারেকশান নেয়ও, যদি মার্কেটে যেভাবে নেগেটিভ ইনফরমেশন উঠে আসছে, যদি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেটে আসো সোলানা $150 পর্যন্ত মার্কেটে কিন্তু একটা রিটেস্ট নিতে পারে। এজ এ নেগেটিভ ইনফরমেশন দিয়ে রাখলাম, তার পসিবিলিটিস এখনও কিন্তু খুব কম। কিন্তু আগামী দিনে যদি কোনো কারণে এই $170কে ব্রেকআউট দেয়,
তাহলে আমরা ধরতে পারি $155 একটা সাপোর্ট নিতে পারি। কিন্তু এখনও পর্যন্ত সোলানা হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। তো সোলানার ক্ষেত্রে আমরা একটু উইকলি টাইম ফ্রেমগুলোতে আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন সোলানার ক্ষেত্রে আমি বলতে পারি মার্কেট জাস্ট একটা হেলদি কারেকশন নিয়েছে। এখন নেক্সট উইকের জন্য আমাদের ওয়েট করতে হবে, মানে আগামী কালকের পর থেকে মার্কেট কি মুভমেন্ট নেয়। $170 কিন্তু সোলানার ক্ষেত্রে খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু সাপোর্ট জোন কিন্তু রয়েছে। সোলানাকে আমরা কিন্তু নেক্সট $350 থেকে $400 কিন্তু আমরা দেখতে পারি যদি হোল্ড করা যায় সোলানাতে, রাইট। যারা সাধারণত এই যে অল টাইম হাইতে এসছে প্রফিট বুক করছে, আমি বলছি এই জায়গাগুলোতে মার্কেট একটু পাম ডাম করবে, একটু সময় নেবে, কিন্তু আমি বলতে পারি এটুকু যে মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। দেখুন 3 ঘন্টার টাইম ফ্রেমটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন মার্কেট কিন্তু এখনও পর্যন্ত মানে ইএমের নিচে কিন্তু মার্কেট রয়েছে। তো আমি এটুকু বলতে পারি মার্কেট যতক্ষণ না ইএমের উপরে সাধারণত ক্লোজিং হচ্ছে ভালোভাবে, মানে প্রাইস এবং ভলিউমের সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে ধরতে পারি না। তো যাই হোক, মার্কেট উইকেন্ডের কারণে মার্কেটে একটু ভলিউম কম রয়েছে। নেক্সট উইক আসলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে। তো যাই হোক, আজকে আমার ভিডিও বেশি বড় করবো না, জাস্ট খুব শর্টে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর একটা জাস্ট আমি রেজিস্ট্যান্স আপনাদের দেখাবো সোলানার ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত $188 আশেপাশে এই রেজিস্ট্যান্সটাকে সুন্দরভাবে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটকে বুলিশ হিসেবে নিতে পারি না। মানে আমি আবার রেজিস্ট্যান্সটা আপনাদের একটু হাইলাইট করে দিই, যতক্ষণ পর্যন্ত মার্কেট $188, মার্কেট সোলানা কিন্তু 175 থেকে কিন্তু $188 একটা টাচ করতে পারে, কিন্তু ওই $188কে কিন্তু ব্রেকআউট দিতে হবে, নয়তো কিন্তু মার্কেট বিয়ারিশে রয়েছে। তো আমি বলবো যেহেতু মার্কেট পাম ডাম্পে রয়েছে, ছোট ছোট লং ট্রেডে যদি মনে করেন করতে পারেন, আর যদি না করতে পারেন তাহলে আমি বলবো ওয়েট করে যান। তাতে কি হয়েছে, আমি একটা মাস ট্রেড করলাম না, যতক্ষণ না আমার ওই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে বা কোনো সাপোর্টকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। তো যাই হোক, আজকে আমার 4-4টে কয়েনকে নিয়ে আপনাদের একটু সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিলাম। যারা একদম গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ওভারঅল প্রাইস প্রেডিকশন ঠিকঠাক থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আমার ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। তো চলুন আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।